গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন বাজে হচ্ছে ওই 9:45টার মতন। এখন থেকে হচ্ছে আমার ভিডিও আর ব্লগ দুটোই স্টার্ট করছি। আর আজকে সকাল থেকে বেশ গরম পড়েছে, দুদিন বৃষ্টি হয়ে কোনো লাভ হলো না। আর আমি এখন সকাল সকাল এখন বেরোচ্ছি, যাবো এখন সে বাড়ি। আজকে যেহেতু হচ্ছে আমার অ্যাকচুয়ালি আমার ওখানে একটা লোন চলে, তাই জন্য যে লোনটা দিতে যাচ্ছি, চলে আসবো এক্ষুনি। আর এই যে বাবু আজকে থাকছে, বাবুকে ওখানে এখন আর নিয়ে যাচ্ছি না। কেন নিয়ে যাচ্ছি না, কী কারণে সে বাড়িতে নিয়ে যাচ্ছি না, সেটা অনেক বড় একটা কারণ আছে, সেটা পরে একদিন বলবো তোমাদেরকে। তাই জন্য বাবু এখন ও বাড়িতে হচ্ছে যাচ্ছে না। তারপরে চলো যাওয়া যাক। সকাল থেকেই হচ্ছে বেশ পরিমাণে হচ্ছে রোদটা উঠেছে, সকাল সকাল ভালো পরিমাণে রোদ উঠেছে। টোটোতে উঠে পড়লাম, এখন যাচ্ছি হচ্ছে আমার আর একটা বাড়ি, যেটা একটা সময় আমার ছিল, এখন আমার নেই। যাই হোক, আর এই যে রাস্তাটা দেখো কি ভালো লাগছে না? এখানে আগে ধান টান চাষ হয়েছিল, আর এখন ধান টান পুরো কাটা হয়ে গিয়ে দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। আর গ্রামের পরিবেশ দেখবে একটা আলাদা রকমের জিনিস থাকে, যেটা আবার শহরেতে পাওয়া যায় না। আর কথা বলতে বলতে চলে এলাম এই যে বাড়িতে, এসে দেখতে মেন গেটটা খুললাম, কিন্তু মনে হচ্ছে না যে কেউ আছে, কিন্তু দেখলাম যে কেউ নেই। আর কেউ যেহেতু নেই, আমি আর ঢুকবো না ভেতরে। কেউ না থাকলে আমি খুব একটা ঢুকি না, একমাত্র আমার বর থাকলে তবুও যা ঢুকি। আর আমার শ্বশুর শাশুড়ি না থাকলে আমি খুব একটা ঢুকি না, বাড়িতে কেউ না থাকলে আমি ঢুকি না, আমি চলেই যাই। আর এই যে তাই জন্য হচ্ছে চলে যাচ্ছি, আর এখানে একজনকে হচ্ছে টাকাটা দিয়ে দেব, দিয়ে আর চলে যাব বাড়ি। তারপরে চলো, ওখানে আবার আসার সময় আমি ডাব কিনে রেখে দিয়ে এসেছি দোকানে। আর এই যে চলে এলাম হচ্ছে আমার এখানে বাড়িতে। আর তোমাদের বললাম না যে যাওয়ার সময় আমি ডাব কিনে রেখে দিয়ে গেছিলাম, এই যে এক কাঁদি ডাব কিনে রেখে দিয়ে গেছিলাম। আর বেশ ভারী, জানো তো, নিয়ে যাব কি করে এতটা হেঁটে হেঁটে, আমি সেটাই এখন ভাবছি। এখন বাজে হচ্ছে প্রায় ওই 11:30টার মতন। আর আমি এই যে চলে এলাম বাড়ি, সঙ্গে এই যে হাতে করে নিয়ে যাচ্ছি হচ্ছে ডাব। প্রায় 6টা ডাব আছে, অনেকটাই ভারী। আকাশটা একটু মেঘলা মেঘলা করে আছে, বৃষ্টি হবে কি না হবে এখন বলতেও পারছি না। ডাবটা নিয়ে গেলে বাবু যা খুশি হবে কি আর বলবো। হ্যাঁ, তুই এখানে দুম আকাশ তুম। আর এই যে এটা কে খাবে? আকাশ। মা খাবে, তুই খাবি না তো? আমি বাড়ি আসছিলাম আর দেখলাম এখানে বাবু হচ্ছে দাঁড়িয়ে আছে, ডাব কে খাবে? মা খাবে। চলে এলাম হচ্ছে বাড়ি, আবার রোদও উঠছে, মেঘলাও করছে। তারপরে চলো যাই। ডাবটা তোল, ডাবটা তোল। খেতে গেলে ডাবটাকে তুলতে হবে, ওখানে বসবো, ওখানে বসে কি করব? কাটাইটা নিয়ে বসতে হবে? ঘরের মধ্যে কেউ ডাব কাটে? যাও দালানে কেটে দেবে, যা। ডাবটা কোথায় এসে বসলো দেখো। ডাবটা এখন কিনে এনেছি, এখন ওকে এক্ষুনি একটা ডাব হচ্ছে কেটে দিতে হবে। ডাব খেতে বসে পড়েছে, এই যে ডাব খেতে বসে পড়েছে দিদা। এখন ডাবটা যা, দিদা ডাব কেটে দিচ্ছে, যা। ব্যাস, সব কটাকে চাগিয়ে যাই, তুই চাগাতে পারলি সব কটা ডাব তোর, চাগাতে পারলি সব কটা ডাব তোর। তোল, ওমাই দেখো, তোল, ওমাই দেখো বাবা, তোল, ডান্ডিটা ধর, ডান্ডিটা ধর, হ্যাঁ তোল। কি সর্বনাশ, দেখ রকি দেখ, ওই তো দিদা ওখানে ডাব কেটে দিচ্ছে, তুই যা, যা, দিদা ডাব কেটে দিচ্ছে, যা। আর আজকে রান্না হয়েছে দেখো, আমাদের গাছের হচ্ছে মোচার তরকারি, আর এখানে শসা ডাঁটা দিয়ে হচ্ছে মাছের ঝোল, আর হচ্ছে আমের চাটনি। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। এখন বাজে হচ্ছে প্রায় ওই 1:30টার মতন, আর আকাশ দেখো পুরো অন্ধকার করে এসছে, এই দেখো পুরো মেঘ করে এসেছে।
বৃষ্টি হবে কি বলতে পারছি না, কিন্তু আকাশ এখন পুরো মেঘ করে এসেছে। এই তোদের খেতে দেয়নি? খেতে দেয়নি? উফ, কতগুলো এসেছে দেখো, ওই একটা ওই একটা ওই একটা, তিনটে তিনটে এসে হাজির হয়েছে। আর এই হচ্ছে এখন আকাশের অবস্থাই দেখো, পুরো মেঘ, পুরো বৃষ্টি আসবে এক্ষুনি বলে মনে হচ্ছে। আর বৃষ্টি এলে তো আমাদের, বৃষ্টি এলে মোটামুটি কারেন্ট এখন অফ, মানে বৃষ্টি এলে ঝড় ওঠা মানে কারেন্ট অফ, এটাই হচ্ছে এখানকার। তারপরে চলো বিকেলবেলা কথা হচ্ছে। আর এখন পুরো এখন মেঘলা, ওইদিকের মেঘটা দেখো পুরো মেঘ করে আছে। এখন বাজে হচ্ছে বিকাল ওই 4:30 মতন বাজে। আর এই যে বাবু চলে এসেছে হচ্ছে বাইরে। আর এখন বিকেল দুপুর দিকে খুব একটা বৃষ্টি হয়নি, মেঘ করেছিল, মানে দেখলে যে মেঘ করেছিল কিন্তু বৃষ্টি হয়নি। এই যে বাবু কি করছো? আকাশে কি হচ্ছিল বাবু? আকাশে কি হচ্ছিল? দু আর সেদিন আকাশে খুব বজ্রাঘাত পড়ছিল, ওই জন্য বলছে যে আকাশে কি হচ্ছিল? দুম। এই তোকে ঝাঁটা নিয়ে ঝাঁট দিতে তোকে কে বলেছে? এই কি রে, ঝাঁট দিচ্ছিস কেন? হ্যাঁ হ্যাঁ, ওই দেখো মা, দেখো দিদাকে দিয়ে দাও, দিদাকে দিয়ে দাও। না থাক, তুমি উঠতে পারি ওপরে, এই জানালায় উঠতে পারি, এতটা উঁচু, এতটা জানালা না, উঠতে হবে না, কাউকে বলে লাগিয়ে দেবে কাগজটা। এখন বাজে হচ্ছে 6টার মতন বাজে। আর আমি এখন একটু যাচ্ছি বাজারের দিকে, বাবার ওষুধটা শেষ হয়ে গেছে, তাই জন্য যাচ্ছি একটুখানি ওষুধ আনতে আর বাবুর কিছু খাবার আনতে। খাবার বলতে ওই টুকিটাকি খাবার শেষ হয়ে গেছে, ও যেগুলো খায়, তাই জন্য খাবারটা আনতে যাচ্ছি। আর মেন হচ্ছে যেতে হচ্ছে বাবার ওষুধটা নেই, বাবা যেটা ডেলি যেটা ওষুধটা খায়, তাই জন্য ওষুধটা যাচ্ছি আনতে। আর বাজারের আর ভিডিওটা করিনি আমি। আর এই যে চলে এলাম, বাবা দেখতেই পাচ্ছ ওষুধ আর কিছু আনাজপত্র এই যে নিয়ে চলে এলাম। বাবুর জন্য আজকে একটু টিফিন বানিয়ে দেব, ওর জন্য আমি ওই আটা দিয়ে স্যান্ডউইচ টাইপের হয় ওই আমি বানিয়ে দিই। আর এসে দেখতে পাচ্ছি বাবু, মা আর বাবা এখানে হচ্ছে বসে আছে। আর বাবুর খুব খিদে পেয়েছিল, তাই জন্য আগে একটুখানি দুটো মুড়ি খেয়ে নিয়েছে। আর এই যে আমি বানানোর জন্য এই যে এখানে আলু হচ্ছে মা সেদ্ধ করে রেখে দিয়েছিল। আর ওখানে ওই যে সবজি নিয়ে এসেছিলাম, গাজর, বিনস, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, এইসব একসঙ্গে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। ওটাই আলুতে একটা পুর মতন বানিয়ে নেব। আর এইটা না বেশ খেতে ভালো লাগে। আর এতে একটুখানি চিজও দেবো, দিয়ে যে আটাটা মাখিয়ে রেখে দিয়েছে মা, ওই আটা মাখিয়ে রেখেছে, ওই যে আটা দিয়ে একটা রুটি বানিয়ে নেব আর ভেতরে পুর দিয়ে একটু স্যান্ডউইচ মতন করে নেব। এইটা তোমাদের সঙ্গে আমি একদিন রেসিপিটা অবশ্যই শেয়ার করব। আর প্রচণ্ড পরিমাণে বাইরে ঝড় উঠে গেছে জানো তো, আর মনে হচ্ছে না কারেন্টটা এক্ষুনি যে চলে যায়। আমাদের এখানে তো আবার ঝড় ওঠা মানেই, মেঘ ডাকা মানেই হচ্ছে কারেন্টটা চলে যাবে। আর এই যে সবজিগুলো আমি ফার্স্টে হচ্ছে তেলে ভালো করে হচ্ছে ভেজে নেব, তা নাহলে একটা কাঁচা কাঁচা তো সবজির গন্ধ মতন থাকবে। তাই জন্য হচ্ছে সবজিগুলো ভালো করে হচ্ছে তেলে আমি ভেজে নিচ্ছি, নিয়ে আলুর পুরটা বানিয়ে নেব। আর বলতে না বলতেই হচ্ছে এই না যায় যায় বলতে কারেন্টটা যাবে যাবে, একবার তো চলে গেল আবার এলো, তারপরে কি হয় এখন দেখি। আর এই যদি কারেন্ট যদি একবার যায়, যে পরিমাণে বাইরে ঝড় হচ্ছে, মানে ঝড় উঠেছে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর যেহেতু তোমরা সাউন্ডটা বুঝতে পারছো না, আর আমাদের ওপরে টিন লাগানো, তাই জন্যে আমি হচ্ছে মানে সাউন্ডটাকে অফ করে দিয়েছি। না টিনের যা আওয়াজ, আমার কথা তোমরা শুনতেই পাবে না। আর কি বলো তো, ছেলের জন্য কিছু বানাতে পারলে না বেশ ভালোই লাগে, তাই জন্য আমি যখনই সময় পাই তখনই ওকে কিছু কিছু করে আমি করে খাওয়াই, কারণ ওরও একটা প্রত্যেক দিন একঘেয়েমি থেকে একটুখানি ভালো কিছু হবে। বলতে বলতেই দেখো কারেন্ট চলে গেল, বুঝতেই পারছো। আর এই তো কারেন্টের অবস্থা, কখন আসবে না আসবে তার কোনো গ্যারান্টি নেই। আর এই এখন বাজে দেখো এই 9টার মতন বাজতে যায়, সবে মাত্র কারেন্ট এলো আর বাবু এতক্ষণ ঘুমাচ্ছিল।
উঠে একটুখানি খাচ্ছে হচ্ছে চকলেট, আমিও একটুখানি চকলেট খাচ্ছি। তারপরে চলো আজকের এখানেই হচ্ছে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই মহারাজ দেখো, অবস্থাটা দেখো, ফ্রিজের তলায় হচ্ছে মানে ফ্রিজের তলায় বলটা ঢুকিয়ে দিয়েছে, দিয়ে দাদুর কাছ থেকে লাইটটা নিয়ে এসে এইভাবে শুয়ে পড়েছে। শুয়ে পড়ে এখন দেখছে। মানে পাক্কা বুড়ো হয়ে গেছে যাকে বলে। এই দেখো যে এই ফ্রিজের তলায় হচ্ছে ওই যে বলটা। তারপরে চলো আজকের এখানেই হচ্ছে বললাম যে ভিডিওটা শেষ করছি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু এগিয়ে যেতে সাপোর্ট করো, হেল্প করো। তারপরে চলো আজকের মতো সবাইকে হচ্ছে টাটা।